না, তুমি টাইম ধরে 3 ঘন্টা দিচ্ছ, আমি বুঝতে পারছি। ওকে। কিন্তু আমার মনে হচ্ছে 3 ঘন্টা জায়গায় যদি তুমি 5 ঘন্টা বা 6 ঘন্টা দিতে তাহলে একটু বেশি ভালো হতো। কারণ কি বলতো, আমার মেয়েটা না বাড়িতে একদম পড়তে বসার টাইম পায় না, খুব বেশি থাকে সারাদিন, একদমই পড়তে বসার টাইম পায় না। তো সেই জন্য আমি ভাবছিলাম যদি তুমি টাইমটা 5 ঘন্টা বা 6 ঘন্টা করে দাও তাহলে খুবই ভালো হয়। হুম। তুমিও তো দেখো তোমার কাছে ভালো পড়ে, আমাদের বাড়িতে তো পড়তেই চায় না, বসতেই চায় না। হ্যাঁ, আর এখন জানো তো কি দেখছি, স্কুল থেকে একটাও কাজ করে আনে না। স্কুলে যা যা লেখা একটা লেখাও সে লিখে আনে না। তো তুমি যদি ওর হয়ে কালকে থেকে স্কুলে চলে যাও তাহলে না খুব ভালো হয়। না হলে কি বলতো, ও একটাও লেখা লিখে আসতে পারছে না। তুমি কালকে দেখো না, তুমি যদি ফ্রি থাকো তাহলে কালকে তুমি স্কুলে গিয়ে একটু লিখে আনো জিনিসগুলো। হ্যাঁ, আর ওর তো সামনে এক্সামও চলে আসলো। প্রত্যেকবার ভালো করে পড়িয়ে পাঠাই, তুমি পড়াও আমি পড়াই, তারপর এক্সামে গিয়ে কি যে হয় ওর কি বলবো। এক্সামে গিয়ে কিছুই লিখে আসতে পারে না, সে স্কুলে গিয়ে কি হয় কে জানে, এক্সামে কিছুই লিখে আসতে পারে না। দেখো না, তুমি এক্সামটা দেবে ওর হয়ে, তুমি যদি ওর হয়ে এক্সামটা দিয়ে দাও না তাহলে ভালো হয়। তাহলে দেখো যা পড়ালে সেটা আসলে তুমিও তো, তোমারও ভালো হয় না, তুমিও তো ভালো করে লিখতে পারো, তাহলে মার্কসটা আসলে বেশি পাবে আমার মেয়ে, আর কিছুই না। তুমি যদি ওর হয়ে এক্সামটা দিয়ে দাও তাহলে তো ভালোই হয়, সুবিধেই হয়, তাই না? না, সেটা আমি ব্যবস্থা করে দেবো কথা বলে। হুম। আর আমি না এই কদিন ধরে নোটিস করছি তুমি উইকেন্ডে ছুটি নিচ্ছ। না না না, উইকেন্ডে ছুটি নিও না প্লিজ, হ্যাঁ। উইকেন্ডে ছুটি নিলে ওর তো একটা দিন লস হয়ে যাচ্ছে বলো। আমি 200 টাকা মাইনে তোমাকে এমনি এমনি তো দিচ্ছি না, উইকেন্ডে ছুটি নিলে তো আমার পুরো একটা গোটা দিন লস হয়ে যাচ্ছে। তাহলে সেটা কি করে হয় বলো।